জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সফর সঙ্গীদের স্বাগত জানানোর পাশাপাশি বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাদের শুভেচ্ছা জানিয়ে মিছিল হয়েছে, তবে এনসিপি নেতাদের প্রতি ক্ষোভ ঝেড়েছে আরেক পক্ষ। এমনকি দলটির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। এমন ঘটনায় ক্ষুব্ধ এনসিপির বিভিন্ন স্তরের নেতারা। এ ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কে পৌঁছানোর পর জন এফ কেনেডি বিমানবন্দর থেকে বের হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে মিছিল করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সঙ্গে ডক্টর ইউনূসের পক্ষেও স্লোগান দেন তারা। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরাও পাল্টা মিছিল করতে শুরু করেন। তারা ডক্টর ইউনূস ও এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। দুপক্ষের মুখোমুখি অবস্থানের ফলে এক পর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। একই সঙ্গে বিমানবন্দর থেকে বের হওয়া এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও আরেক নেতা তাসনিম জারার প্রতি ক্ষোভ প্রদর্শন ও হামলা চালানো হয়। আখতারের ওপর হামলার ঘটনাও ঘটে। তবে স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতারা তাদের সেখান থেকে বের হয়ে যেতে সহায়তা করেন। তবে পুলিশ আখতারের ওপর হামলাকারী স্থানীয় যুবলীগ নেতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির সময় অবশ্য সফরসঙ্গী জামায়াতের দুই নেতা তাদের সঙ্গে বিমানবন্দর থেকে বের হননি। এদিকে দুই নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন এনসিপির বিভিন্ন স্তরের নেতারা। কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন ক্ষোভ প্রকাশ করে ফেসবুক পোস্টে লিখেছেন, সফরসঙ্গীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় ডক্টর ইউনূসকে নিতে হবে। ডিবিসি নিউজ ডেস্ক।